বিশেষ আমরা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকুল ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটা নতুন স্বাধীনতা যেহেতু পেয়েছি এই জন্য শুকরিয়া আদায় করছি। কারণ নিয়ামত এটা কি, এটা যে নিয়ামত এখনো পর্যন্ত বাংলাদেশের 100 জনের 14 জন মানুষ এখনো মানে। এই জন্য মাঝে মাঝে নতুন নতুন কোন ইস্যু তৈরি করে তারা দেখি রাস্তায় নামে। এদের সংখ্যা বেশি না, মাত্র 100 জনের 14 জন। কথা বুঝতেছেন? কারণ এই 15.5 বছরের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে এই 14 জন, আর বাকি আছে আমরা এখনো 86 জন। এই মানুষগুলো খুব যন্ত্রণা ছিল। আমরা এখন স্বাধীনতা পেয়ে আনন্দ করছি, আর তারা এখন এই 15.5 বছর পরে নতুন নতুন বিষয় সামনে নিয়ে এসে বিভিন্ন জিনিস ঘেরাও করার আহ্বান জানাচ্ছে, আন্দোলন করছে। এই 15.5 বছর আপনার দাবি ছিল না? কোনদিন তো জনগণের কাছে করেননি, হঠাৎ করে আমরা সাগান দিচ্ছে মানে। এই যে আনসাররা যেটা করেছিল, এদেশে এখন প্রমাণ হচ্ছে 42,000 আনসার নিয়োগ হয়েছিল, তার ভেতরে 32,000 নেপালি। আমরা যে এখনো 63 জেলার মানুষ আছি এদেশে, আমরা কি ঘাস কাটছি? সবই আপনারা আমরা কি সার্টিফিকেট দেখা গেছে, আমরা পাই জিবিএ পাই, ওরা পাই 2+ পাই, তারপরও ওরা সব জায়গায় আর আমরা সব চাইতে পেছনে। সুতরাং যারা করেছিলেন এই কাজ, আপনারা থেমে গেছে। একটা গান বের হয়েছিল কি যেন, পেছনে লাল পেছনে লাল, ওটা তো বলা হচ্ছে। সুতরাং এরকম লাভ করা হবে সামনে যদি এরকম ঝামেলা আসে। পুলিশ ছাড়া দেশ চলেছে এই বাংলাদেশ, কিছুদিন আগে আমরা দেখি। পুলিশ ছাড়া, পুলিশের মতো এত কষ্ট দেশে কে করে? যদিও তারা লাঠিয়াল বাহিনী হিসাবে এত বছর ব্যবহার করেছিল এই জালেমেরা, তাহলে কয়েকটা কোলাঙ্গার অফিসারের কারণে আছে পুলিশ সদস্যদের উপরে এদেশের মানুষের রাগ। সবাই এত খারাপ না, যে মানুষগুলো এখন সাধারণভাবে দায়িত্বে আছে। আমরা শাস্তি চাই ওই কোলাঙ্গার গুলো, বিশেষ করে যারা মেন দায়িত্বে ছিল, জালেমদের লাঠি আর বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে। সুযোগ সুবিধা যত পাওয়া সব আওয়ামকে পেয়েছে। পুলিশ ছাড়া দেশ চলতে পারে, এটা প্রমাণ হয়েছে। আনসার ছাড়া দেশ চলবে এক রকম, কোন দরকার নেই। আমার মনে হয় যারা দায়িত্বে আছেন সরকারের, এই আনসার এ বিরুদ্ধ করবে, কোন দরকার নেই। এই নিয়ামতটা পাওয়ার পরে এখন পর্যন্ত 100 জনের 14 জন ছাড়া খুশি হতে পারেননি। আপনি আবার কবে কি পেলে খুশি হবেন বলেন? দ্বিতীয় নম্বর, 100 জনের 28 জন মানুষ এখন অনেকে এই খাবো সে খাবো এই মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনারা থামবেন, থালা এখনো আপনি হাতে পাননি। কথা বুঝতেছে? 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। আমি 100 জনের একটা জরিপ পেলাম, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি, এটা উপস্থাপন করলাম। 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে ছাপায় যাচ্ছে। কথা বলেন, 100 জনের 28 জন এরা আগস্টের 5 তারিখের পর থেকে হাও খাওয়া আরম্ভ করেছে। যেখানে যা পাচ্ছে বাবা শাহজালাল সব হালাল, এভাবে আরম্ভ করেছি। না, আপনারা থামবেন ভাই। বাকি 100 জনের 58 জন, তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি, কারো দোকান পাট করেনি। এই 58 জনের ভেতরে যারা স্বামী, এদের ভেতরে বেনামাজি নেই, সুদখোর নেই, এই কথা বলে না কেন? এদের ভেতরে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ নেই, বেপরদা মানুষ। অ্যাক্টিভ ভাবে যারা চায় এদেশে একামতের দিন কায়েম হোক, তাদের ভেতরে আপনি বেপরদা পাবেন না।
কয়েকদিন আগে আমার শপথ ছিল, কেন্দ্রীয় মেহমান এসেছিল 120টার উপরে আমার প্রশ্ন তুলেছে, তার মধ্যে আমার পরিবার নিয়ে প্রায় 20টার উপরে। আমি একজন আলেম মানুষ, সারা দেশে আমি কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, অথচ এই 120টার ভেতরে আমার মনে হয় 30টা প্রশ্নের জবাব আমার ভালোভাবে হয়েছে, বাকিগুলো হয় না। এই জন্য আমার ডেট পাল্টি। আমার মতো মানুষ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে না পারে, আমি টের পাচ্ছে 58 জনের ভেতরে কারা আছে। সুতরাং এদেরকে আমি দূরবীন দিয়ে অনুসন্ধান করে পাবেন না যে এরা দুর্নীতিগ্রস্ত। স্বপ্ন যেটা আমরা দেখতে চাচ্ছি সামনে, যখন আসে কয়েকটা জিনিস দেখা যায়। তার 1 নম্বরে দলে দলে তলে তলে মানুষ দেখবে ইসলামে আসতেছে। মাত্র 15% মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। এই আগস্টের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত 58 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? আর কিছু বুঝে দেন, দেখবেন 58 জন না, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। কারণ 58 জনের ভেতরে আবু বকরের মতো মানুষ আছে, 58 জনের ভেতরে হযরত ওমরের মতো মন মানসিকতা তৈরির মানুষ আছে। দিন যত যাবে এর আদর্শ দেখে মানুষ দলে দলে আসে। বলেন এটা 28 জন যারা এখন পর্যন্ত এই খাবো সেই খাবো বলছেন, আপনি একটু সময় দেবেন তো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়া সেদিন গিয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আমরা যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যৌক্তিক এবং সম্মানজনক সময় দিতে চাই। ওনারা গুছিয়ে দিয়ে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল এই দেশের জালেমেরা, সবগুলো দুর্নীতিগ্রস্ত। এমনকি যেটা মনে করতাম না এমন হয় জিব্রাইল আমার বড় শয়তান 36,000 কোটি টাকা ঋণ। চিন্তা করতে পারে পদ্মা সেতু বানিয়ে 4,000 কোটি টাকা দরবেশ যদি হয় এ আপনাদের যেটা ধরা পড়েছে মনে করে ফেরেশতা, দেখেন কি বের হয়। যেখানে হাত দেওয়া হচ্ছে সেই জায়গায় যে কয়জন এখন আছে উপদেষ্টার দায়িত্বে হেঁটেই যাচ্ছে যে কি করবো, যেখানে হাত দিয়ে ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমরা চাই যৌক্তিক সময়ের ভেতরে 1628টা চেয়ার পুরাটা সংস্কার করে যারা এই 15.5 বছরে ঐক্য হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসলাম। এগুলো সব জালেমদের দোষর। কথা বলে না কেন? একজন বিবাহ করে বাসর রাতে বর কেবল ঘরে, দাদি শাশুড়ি এসে বলছে কি আমি পতি চাই। বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে হবে, অসুবিধা নেই, সময় দেবেন। ননদার দেবর এসে বলছে ভাবি আমাদেরকে একটু ভাবি চাচা। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে তুমি কি করবো আমি জানি না, আর বেবি চাই। বৌমা বকুলে বলছে এ বংশের কিছু পাগল, এখন আমার কিছু হয়নি, কেবল এসে বসলাম, তারপরে 10 মিনিট 10 দিন সময় দেবে, এরপরে কারো নাতি কারো ভাতিজা কারো বেবি সব হবে। কথা বলে দেখেন, সময় না দিয়ে যদি সব চাওয়া আরম্ভ করেন আমি কি ফ্ল্যাক্স সিলেক্ট করে নিয়ে আনবো? কেমন কয়দিন হয়েছে, সময় তো দেবে তাদের। অন্তত যে চেয়ার গুলো আছে যারা দিনে ভোট রাতে করে ফেলতো এই জায়গাগুলো পাল্টানো লাগবে না। এইভাবে যদি বলেন না দিন থানাতে কি করবেন, আমার ওইরকম দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা চাচ্ছি দেশের কাউকে যেন ভোটের চেয়ারে রাখা না হয়, সবগুলো পাল্টাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 9টা কথা ছিল তার ভেতরে এটা যে আমরা সংস্কার চাই। কথা বলে দেখেন, বৈষম্য আমরা দূর করতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। দুঃখজনক হলেও সে এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমাণ করছে। জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে না। যদি বুঝতে পারে আপনার উপদেষ্টা চেয়ার কেমন থাকবে, কারণ 1150-এর উপরে জীবন দিয়েছে, 2700-এর উপরে এখন হাসপাতাল। এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আপনি আবার সেই হারাম জিনিস এই পৃথিবীতে
প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবে আর মানুষ ছেড়ে দেবে? এটা কি আমেরিকা পেয়েছে? 96% মুসলমানের দেশ। ইসলাম বহির্ভূত কোন কাজ দেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ জীবন দেয় নাই। আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিল। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। কোন জায়গা থেকে কি হয়েছে আন্দাজে রাখা 15.5 বছর তো কিছুই শিখতে পারেনি। যারা ছেড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী দেশ চালাতে চাই। তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি, ইসলাম যেন কায়েম হয়, ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে, আর আমরা এটাই দেখতে চাই। এই জন্যই তো এত দ্রুত 15 থেকে 58% মানুষ ইসলাম চাচ্ছে। এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে। আমার চাই আমাদের দাম দিতে। কথা বলেন, এখন পর্যন্ত আবু সাইদের কবরের রক্ত শুকায়নি, এখন মুগ্ধর কবরের রক্ত শুকায়নি। এখন হাসপাতালের বেডে কেউ অঙ্গ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে মাওলানা হারিয়েছে, আমি আবার গিয়েছিলাম 6 তারিখে হাসপাতালে। তার মা তার বোন দেখাচ্ছে যে এই যে আমাদের ছেলে 5 তারিখে গুলি খেয়ে অঙ্গ হারিয়ে ফেলছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আশুলিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ধ্যানে তুলতেছে, আগুন লাগিয়েছে, এরপরও আপনার বিবেকের আয়না খোলে না। আপনি কি উপরে পোশাক পরেছে? এখন পর্যন্ত সালেমদের সফাই গায়ে মানুষ বলে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যান, আপনাকে নরমই মানানো হবে। সুতরাং যে সমস্ত দফাগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এটা প্রকাশ হয়েছে, উপদেষ্টার ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি 8টা-9টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছে। তার ভেতরে এটা একটা সমকামিতা, এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে। এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবো, নারীতে নারীতে বিয়ে করবো। ওরা এটা শরীফা হিসাবে বানাতে চেয়েছিল, আর এটা অনেকে কায়েম করার জন্য। আমরা এরকম উপদেষ্টা দেশে দেখতে চাই না। হ্যাঁ, কথা বলে না কেন? আমরা যেহেতু 96% মানুষের দেশে ইমানদার, আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াত নিতে, আয়াতে তাফসীর আকারে দেখি আমাদের কোরআন কি শোনায়। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াসরিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবহতান। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কোন নারী? এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, তাদের ভেতরে 6 জনের নাম উল্লেখযোগ্য। একজন, প্রথম যার নাম পেয়েছি, হযরতে আসিয়া। কি নাম? আরো জোরে বলেন। হযরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে, এইরকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না, বা আছে কিনা। না আছে মানে না, ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না। নিজের স্ত্রীকে হাতের ভেতরে ট্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপর, কপালের ভেতরে ট্রেক লাগিয়েছে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জান্নাতটা নিয়ে তার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন, তাআলা রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মেয়েরা যারা এসেছেন, বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে, এই জন্য আমি হাদিসটা সামনে আনলাম। আয়াতটা হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, জিবরাইল
জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার অবস্থা দেখে। আমার আল্লাহকে বলো জান্নাত নয়, যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদা ভাবে বানায়, যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায়। দ্বিতীয় নম্বরে হযরত আসিয়া বলেছিলেন, হে আমার রব, আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায়, তোমার কাছে আমি মুনাজাত করছি, এই কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায়, যাদের হুকুম মতো চালায়, যাদের হুকুমে চালানো হচ্ছে, সে আমার স্বামী, স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান। দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোনো জুলুম করো না। মা বোনেরা একটু খেয়াল করেন তো, এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরে তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি, নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও, কিন্তু স্বামীর উপরে গজব দিও না। আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না। আশা করছি আজ থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন, আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে। যদি বলেন আমি আরো 6 জনের নাম আছে তাফসীরে, আমরা সকল বললাম না, নাম করতে বলছি কেন এসে নাম মুমতাহিনা। নারীরা যখন বিশ্ব নবীর কাছে আসতেন, নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন 6টা শর্ত দেবেন তাদেরকে, তার ভেতরে অন্যতম হয়েছে আল্লাহর সাথে শিরিক করবা না। এটা যেহেতু কালকে উপরে আলোচনা করেছি এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না। দ্বিতীয় নম্বর, যারা আমার কাছে এসেছ তাদেরকে আমি শোনালাম ওলা ইয়াসিরিক না, চুরি করবা না। কি করবা? এটা কায়েম করার জন্য কিন্তু শুধু ওয়াজ হয় না, এজন্য নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি, এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে। এজন্য যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। আজ যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে, টুপি পরে, নামাজ আদায় করে, শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে, তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই, তার সঙ্গে নবীজি কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবে, এক মুষ্টি বাড়ি হাতে নিয়েছিলেন। নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন। যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের করে হত্যা করবেন, তাদের চোখের কোণে কোণে মালিক পৌঁছে দিয়েছে, নবী নিজে না, আল্লাহ নিজে পৌঁছেছে। কোরআনে কারিমে আল্লাহ নবীজিকে শুনিয়েছেন, ওয়ামারমাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন, চারিদিকে যে বালি পৌঁছে গেল এটা কিন্তু আপনি করেননি, এটা করেছে আমার পুত্র। আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ। নবী তো সামনের দিকে মারলে সামনের কাফেরদের চোখে লাগার কথা, এজন্য কেন কি করি? পুরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত। সবার চোখে যখন বালি মাটি, তখন সবার চোখ বলতে আরম্ভ করেছে, তরবারটা ফেলে দিয়েছে। বিশ্ব নবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান। ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন, বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন, এই দোয়াটা পড়ে যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে। রাস্তায় যতক্ষণ থাকবো আমি যেন নিরাপদে থাকি, এমন এক জায়গায় আমাকে পৌঁছে
পৌঁছাবে, যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এখানে শিক্ষা হচ্ছে নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন, কিন্তু নিরাপত্তা চান আমার কাছে, যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি, পুরা রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয়। শুধু নিরাপদ হলে হবে না, যেখানে আমাকে পৌঁছাবে পুরা জায়গাটা আমার হাতে দিয়ে দেবে, ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে। আর 15.5 বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে তাদের ভেতরে আল্লাহর রহমত থাকে না। হাদিস আমরা শুনেছি যে জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব ছিনিয়ে নেয়, জোর করে নেয়, আল্লাহর রহমত তার থেকে তুলে নেন। কিন্তু কোন মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চায় না, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন। নবীজিকে দোয়া শেখাচ্ছেন কে? বলেন বলেন। আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, এই দোয়া করেন, মিন্না দুমকা সুলতানা নাসিরা, তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিয়েছেন। আর আমার মনে হয় বাস্তবে দোয়ার প্রতিফলন 1000 বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি। আজকে আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র, তাদের দরকার এগিয়ে আসা। 15.5 বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে। আজকে খায়রুল আনামের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো, অধ্যাপক মসিবুর রহমানের মতো এই মানুষগুলোকে যদি নিজেরা তারা বলে যে আমাদের হাতে দেন, আমাদের জনগণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া। ইউসুফ নবী যেমন বলেছিলেন যে আমাকে দেন খাদ্যের দায়িত্ব, আমি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। খাবারের দায়িত্ব, খাবারের ঝুড়ি যতদিন আবু সেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত জনগণের ভেতরে না খাওয়ার অভ্যাস ছিল। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঝুড়িটা নিয়ে আবু বকর ওমরের মাথায় তুলে দিয়েছেন, ঝুড়ি একই আছে, শুধু মানুষ পাল্টিয়েছে। পুরো আরব জাহানে দেখা গেল কেউ আর না খেয়ে থাকেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এই বাস্তবতা পাইতাছি। খাবারের ঝুড়িয়া যদিন যারা গ্রহণ করেছেন, আমরা দেখেছি 10 টাকা আসলে 8 টাকা খেয়ে ফেলেছেন। আমার দাদার চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল। বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা পাইছিল হয়তো ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে চাচা যে 3 বার এমনি কেমন করবো, শুধু লঙ্কা মার্কাটা নিয়েছে, শুনে আসে পরে সকালে সৌজন্য চেয়ারম্যান কিনো ফেরেশতারা দিয়ে দিচ্ছে। এই জন্যই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি, দেখেছি 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। কিন্তু যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মসিবুর রহমানের রাজশাহী, ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারে, ডাক্তার খায়রুল আনাম এই নীলফামারী, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে। আপনাকে সাল হয়তো দিতে পারবে না, ভিডিও দিতে পারবে না, উল্টা করে নিজে থাকে আশা খাওয়া লাগবে। আল্লাহ টাকা বাসার ভেতর থেকে যেভাবে এটা খরচ করবে, এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি। সাতক্ষীরা মুহাদ্দিস আব্দুল খালেক পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজে যে বাড়িতে আসার সময় দেখে জোয়ার নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে। বলে আমরা এসেছি এলাকার এমপিকে ধরার জন্য। কে? আব্দুল খালেক। বলে চলেন বাড়িতে। বাড়িতে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে আমরা এই জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনে চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলো উত্তর সরে আসে, কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্র পারে না, তারা এখন খবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে, দেশে অভাব থাকবে না। নীলফামারীবাসী
কিয়ামত পর্যন্ত যদি সে ওয়াজ হয় জীবনে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মিল্লাতুকা সুলতানান নাসীরা দিয়ে ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাত ছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না সাকায় রাখবে আবার চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থানা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই জেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাস করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে বুঝবেন আপনার বিবেক মরে গেছে। বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 10 সালে যখন ধরা পড়েছিল এতে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এই দর বিষয়ে আপনারা শুরু করতো না কথা বলছেন। সুতরাং এসে না করা যাবে, চুরি না করা এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করবো কি? আপনি যদি নিজেকেই পরিবর্তনে নিয়ে আসেন তাহলে ওয়াজ করে লাভ হবে। আপনি যদি বলেন যে যা বলছে বলুকা শুনি, আমি আবার দোকান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না। আজকে যে 9 দফা শুনলাম, একজন উপদেষ্টা দিয়েছে, তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে যে মেয়েদেরকে গর্ভধারণ করতে দেওয়া লাগবে। মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভধারণ করতে দেওয়া লাগবে। তার মানে জেনার কারখানা করতে যাচ্ছে, এটা বন্ধ করার জন্য ওয়াজ হবে। সবকিছু খুলে রেখে দিয়েছে, আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসছে। বন্যা পানির মতো ভারত থেকে বিনা করা পত্রিকাগুলো আসে, আপনি কি করেছেন বন্ধ করবেন? কন্ট্রোল করা দরকার, স্যাটেলাইট গুলো কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতো বিনা করা পত্রিকাগুলো। আর এটা করার জন্য শুধু ফুফা দিয়ে হবে না, আইন লাগবে। আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে। আপনাদেরকে আমি সত্য কথা বলছি, হজ না করে আপনি হজের সওয়াব পাবেন, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পাবেন, নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবেন, আপনি শুধু রায়টা দিয়ে সেই সওয়াব পাবেন। এই জন্য অনেক হামসা কিয়ামতে উঠে বলবে, আমি তো হজ করিনি, হজের সওয়াব তোমার ফেরেশতারা আমাকে ফোন করে লিখে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, হামসা আমি জানি তুমি হজ করনি, কিন্তু তুমি আমার মানুষকে রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, সুপারিশ করেছিলে, ভোট দিয়েছিলে। যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল, ধর্ম মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফম খালিদ স্যার, উনি বলছেন আমরা সব জায়গায়
এটা ভাঙার চেষ্টায় আছি। উনি যেহেতু এখন একা, এইরকম মানুষ যদি আমরা 151 জন তৈরি করতে পারি, 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ টাকা লাগবে না, 3.5 লাখ টাকায় প্রসেস করা যাবে। আপনার এই সুপারিশের মাধ্যমে খাইবারের মতো মানুষ যদি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে, আপনি হজ করেন, ঠিক আছে, কে আমাকে হজের সওয়াব নিয়ে হাজী সাহেবের কাতারে দাঁড়াতে পারবে? এই সুযোগ যদি সামনে আসে আপনি কাছে লাগাবেন তো? কোন আঙ্গুল দিয়ে বলেন তো দেখি, আঙ্গুলটা লিল্লাহি তাকবীর। যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে, এটা অন্য লাইনে যাচ্ছে, আসেন কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। যদি মনে হয় যে সত্য এটা 100 বার, তাহলে আপনাকে মানা হবে। আমি নিজেও করার পরে না করার মর্ম মানে বোঝেন না। আমি হামজা বললে আপনি বিশ্বাসও করেন না, মানেনও না। কি হয়েছে কি হয়েছে আপনি, কি হয়েছে ওরা যদি রাজনীতি মনে হয় কি বলছে, এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই রাজনীতি। এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে এই দরবেশের মতো মানুষের এই সমস্যা হচ্ছে। আমরা যদি সত্য সত্য দরবেশ পাঠাতে পারতাম, এটা তো ধর্মেশ, দরবেশের ঢের ধরেছে। এখন বলে কেন দরবেশ তো আসল ডাক্তার শফিকুর রহমান, তার চেহারা থেকে তাকালে আল্লাহর কথা মনে হয়। তার আমল, তার ইখলাস, তার তাওয়াক্কুল আমি নিজে দেখেছি, তার পাশে ঘুরেছিলাম। আর এমন দরবেশ, আল্লাহর উপর ভরসা আছে, দাঁড়ি কে নম হয়ে গেছে। ভরসা আছে আল্লাহর উপরে। রাসূলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে একা। দাঁড়ি কেটে ফেলা মানে রাসূলের গলায় ছুরি দেওয়া, এটা হল না। যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহ রাসূলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে একাকু। এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে, যে আপা পাশে থাকেন, চট করে ঢুকে পড়বো। আপনি চট করে আসবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে। নিজে বানিয়েছেন, নিজে বাঁকে পড়ে। আবু জাহেল নবীর জন্য একটা কুয়া করেছিল, নিজে কুয়া করে। আমার মনে হয় এর কপালেও তাই আছে। ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা পেশ করছে, ওসা বানিয়েছে, ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আমার 8 বছর ছিল, আপনি থাকেন 18 বছর। আমার লেগেছিল 10 দিন। 10 দিনে আমি শুকিয়ে গেছি। আমি ছেলে যখন ঢুকে, যখন আমার 64 কেজি ওজন ছিল, ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি। আসবে, ঢুকিয়ে দেবো, থাকবে পরে, দুনিয়ার কেউ জানবে কোথায় আছে, শর্ট করে দিবে। জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করেন। ওয়াজ করে করবো কি? দেখি ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআনে আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না, এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াতের তাফসীরে তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে, আপনি যদি রায় দেন, রায় পেয়ে এই লোকটা যদি এই যে এখানে যে ছিল দায়িত্বে সিনেমা তৈরি করে 11 বছর আগে নিজে নায়ক হয়েছে, এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে নজর দৃষ্টিতে তাকিয়েছে, নিজে সেরা গোনা করেছে, চোখের সেরা নয়টা এক হবে না কেন? আমি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই একেবারে ফেরেশতা, সব কাজ করেছে সিনেমা, নোবেল, নাটক, থিয়েটারের মাধ্যমে। প্রত্যেকটা হাতের সেরা, চোখের সেরা, না জামাকের সেরা, না অন্য কোনো জায়গা সেরা।
এই জেনাগুলো যে করেছে এই লোকটা জেনা করে করে পুরাটাই হয়ে গেছে, ওর শরীরটা এখন জেনা না। সিনেমায় যারা কাজ করে নোবেল নাটকে চরিত্র কোনটা আছে আপনি দেখার পরে হস করে, কিসের হস করে? ওর চোখের জেনা, ও কিসের হস করে? এই লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য। দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না, কারণ অধিকাংশ নিয়ম নীতি ঠিক হয় না, বানানো। মানুষ কি এখনো পাগল আছে? এই লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার এগুলোর অনুমোদন দিত আপনাদের রায়ের কারণে। কথা বলে না কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি জেনা করিনি, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি। তুমি এমন আমারে ভোট দিয়েছিলে, কি আলো, কি সুন্দর নাম দিয়েছেন, আসাদুজ্জামান নূর, সামানার বাপ আলো। নামটা তো ভালো না, কাজটা করেছে যা যা সূক্ষ্মভাবে ইসলামকে ধ্বংস করার জন্য দেশে 10 জন তাদের আপনি হাতে পাচ্ছেন। আমার গরম বলতেছে জানি না গাড়ি বল একসময় ও গাড়ি আগে বসে বলতো ও খেলায় পড়লে দাড়ি কেটে নেবো হয়ে যাবে। দাড়ি আপনি খাই বানাতে কাটান তো ফাঁসি হয়ে যাবে, মেয়ের কাছে বাড়ির মতো দাড়ি কাটাতে পারবেন না। দাড়ি আমরা নেকি দাড়ি না লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি। জেনা করেন তখন আপনার আমল নামায় দেখবে যে জেনা কি গো, আমি তো জেনা করিনি, আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি। এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এই লোকটা ক্ষমতা পেয়ে জেনা কারবার করেছিল, ওখান থেকে ফিলাক্সিলোর হয়ে তোমার আমল নামায় এসেছে। এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও। এই ফামারিবাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ। নামাজের মতো ফরজের কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন। সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইন আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা। এটা আমানাতি এই বহু বছরের ব্যাখ্যায় আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আমানাত নাম্বার মারিফুল কোরআন নিয়ে আসি, আমি বাংলায় লিখে দিচ্ছি, আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি। আর আন্দাজে বললে হবে যে মানে বুঝে আছে না, আপনি পান না ভোট কোথায় আছে, রায় কোথায় দেবে, সমর্থন জানাবে, সুপারিশ করবে, ভোট দেবে, এটা যদি কোরআনে না থাকে কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, আখিরাতের কাজ। এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোক তার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। এটাকে আমি বানালাম সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 72 নম্বর। এত দলিল দিয়েও মানুষের মন পায় না, আমি এত কিছু মন বলেন, এত দলিল দেওয়ার পরে আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম সব বলে দিই মানুষের সহজাত। এরপরও কিছু মানুষের মন খারাপ হয়, মনে মনে করেন না কি বেশি বলে ফেলবেন, বেশি বলে ফেললে আমরা ছাড়বো। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাকবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় আপনার এরকম 2 নাম্বার, ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে, তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না, সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমরের মতো, তার চেহারা যদি হয় আবু বকরের মতো, তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না, ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবেন। যে আমরা ভুল করবো না, সেনা বন্ধ করার জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আসতেছে আল্লাহ পাক আমাদেরকে এরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার আমি 3 নাম্বার যে বিষয়টা আমার জন্য বসেছিলাম ওটা বলছি, খুব ভালো করে খেয়াল করুন। রব্বুল আলামিন বলেন ওয়া
يأتين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان সন্তান হত্যা করবা না যে ভ্রূণ অনেকে নষ্ট করে ফেলে সন্তানটা পেটে যাওয়ার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলে এটা কিন্তু মানুষ হত্যা করার শামিল শারীরিক কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আজল করা যায় আছে কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোনো ভয়ে নষ্ট করে ফেলে মেরে ফেলে মানুষ হত্যার গোলামি এটি আমাদের ওঠা লাগবে আইন পাস করা দরকার কিন্তু আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি এজন্য আমরা নিজেরা সচেতন হব আমরা যেন এরকম কোনো হত্যার সাথে শরীক না হই আচ্ছা বাবা অপরাধের কারণে অনেকে সন্তানের দিকে আঙুল তুলে তাকাচ্ছে সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে 15.5 বছর আমরা এটাই দেখেছি যাদের বয়স 70 আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম যাদের বয়স 40 স্বাধীনতার পরে 11 বছর পরে জন্ম আপনি তার এই গালিদের কি হিসাবে এমনকি তার বউয়ের পেটে যে সন্তান আছে ওইটাকে বলে ওটা চেতনায় রাজাকার হবে দাদার পরে বাবা বাবার পর নাতি পেটে আছে ওইটা যদি চেতনায় হয় তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে বোমের নাম নিয়ে খুনের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরা চেতনায় বোমকারী হত্যাকারী বহুদান শব্দটা কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি কোরআনে কোরআন পড়ে আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে জুলুম আর একটা বহুদান আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ সে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না অথচ 15.5 বছর এটা সব চাইতে বেশি হয়েছে আমার নামে একটা চালিয়ে দিয়েছে আমি নাকি আইএস আমি নাকি বাংলাদেশের সদস্য আমরা যদি বলতে শিবিরের লোক জামাতের লোক তাহলে মাইনে নেওয়া ছিল কথা বলছে না এমন একটা নাম দিয়েছে জীবনের নাম আমি শুনিনি যে আইএস কারে বলে আনসারুল্লাহ বাংলাদেশের সদস্য কি এটা আমি জানি না আন্দাজে 10টা দিয়ে যে 3টা বছর আপনি জেলে আমারে লিখে দিলেন প্রমাণ তো হয়েছে যে না আমি বলেনি কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়নি পুরোপুরি মুক্ত করে দিলাম তাহলে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে আমার কোনো দোষ পাইনি যে মামলা দিয়েছে মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই তাহলে মামলা থেকে শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টট্টবটন জড়িত প্রত্যেকের এভাবে 3 বছর এখন জেল খাটানো উচিত শুধু জেলে দিলে তো হতো লেগেছে ফাঁসির কন্ডেন্স ছেলে এরপরে আমার বাবার টাকাগুলো তো খেয়েছে কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো সেদিন টাকা দিয়ে বাবা তো গ্রাম্য মানুষ ধরার পরে মুরব্বী দিয়েছে 8 লাখ সে ছিল 10 লাখ করেছিল মামলা আর দেব না একবারে 8 লাখ দিয়ে টাকাও নিয়েছে মামলাও নিয়েছে এতে পুরাটা মিথ্যার উপর একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না তাও আদালত প্রমাণ করেছে এখন আমি যেটা চাই আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না আপনি যা করেছেন সেইটা আপনাকে আমি চাপাই হ্যাঁ কথা বলেন না কেন আপনি তো খুনের সাথে জড়িত আপনি গুমের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আমার দোষ নেই আমি খালাস আপনার তো দোষ আছে আপনারা রাখতে চান দেখে কেমন লাগে এখনো পর্যন্ত 1,10,000 উপর মানুষ খাটতেছে সারা বাংলাদেশ মিলে তার ভেতরে প্রায় 100 জনের 65 থেকে 70 জন মানুষ কিছু জানে না আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে সকালে লোক করে যাচ্ছে সেখানে কি গো তুই গাছ দেখেছিস কখন কাটলাম স্বপ্নে আমার বিরাজের ভেতরে ঘুমের থেকে উঠে দেখছেন বাড়িতে মাঝখান থেকে আল্লাহ বলিরা 5 লাখ টাকা হাদিয়া নিয়ে এসে দিয়েছে
যে আমি নাম ধরে বলছি কাজী মিজান মাদারীপুরের ট্যাগের হাতে বাড়ি, এই শয়তান এখন পালিয়েছে। বলছে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি মানুষের আচরণ এরকম হয় না। একটা মানুষ কুকুরের সাথে গরু ছাগলের সাথে খারাপ ব্যবহার করে না। ওসব করেছিল আমাদের সাথে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঠেলে নিয়েছিল মাঠে নিচে। মনে হচ্ছে যে গরু ঠেলে নিয়ে যাচ্ছে, অথচ নিচে নিচে রিমান্ডে আমার বলবো হুজুর আপনি কিছু করেননি, আমি জানি কিছু করেননি, আপনি নিজেই বলছেন। এরপরে এরকম খারাপ ব্যবহার করার কারণে টাকা চাই, টাকা নেওয়ার পরে তো ভালো ব্যবহার করতে তখন ঠেলে নিয়ে যেত বলবো এই কারণে আচ্ছা। এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আমাদের সাধারণ কনস্টেবল পুলিশ এদেরকেও মানুষ ঘৃণা করে দেখতে পারে। এরা 24 ঘন্টা ডিউটি করে, আর এই শয়তানগুলো বহু কামিয়েছে আর পালিয়েছে। এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। বিশেষ করে আমি নাম ধরে বলছি সাবেক আইসি এই বেনজির, আসলে কোনো নসিব নেই। এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন, কত বড় শয়তান। মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গরিমারি একটা বড় একটা আর কেউ পালায়। এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে, মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া। আর স্যারে দেখিয়েছে ওই কামাল, কিসের মান, ওরে এখন কামাল বানানো দরকার। এর ভেজাল পাঁচটা শয়তান ছিল, এগুলো শুধু মদের আর নারীর উপর থাকে। চরিত্র আছে মানুষগুলো বললে অনেক পুলিশ ভাইদের মন খারাপ হয়। হ্যাঁ এখন এক কথা বলেন ন্যাকেট কি গেছে ওসব পুলিশে ওকে মানুষের আচরণ বলে। জঙ্গির নাটক সাজিয়ে যেমন এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যেতে জঙ্গি আছে। কিসের জঙ্গি আছে? 3টা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি, এগুলো জঙ্গিও সাজিয়েছে। ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে, আমাদের আলফা না থাকলে আপনারা বাঁচবেন না। এই ধোকা দিয়ে কথা বানিয়ে রেখেছিল, এখন এই কথা আটকে গেছে। পুরাটা তো ধোকা, এই জন্য এবার আর রাজি হয়নি, এবার অনেক স্কুল দিয়ে গেছি। হ্যাঁ কথা বলছেন, এই জঙ্গি নাটককারী এই মডেলের আমরা শাস্তি চাই। কাউন্টার টেররিজমে যেই লোকটা আমাকে পিটিয়েছে, পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুজ্জামান, আমিও তাকে পিটাতে চাই। আমার কোনো দোষ পাইনি, প্রমাণ হয়েছে আদালতে, ওকে আমি পিটাতে চাই। এরপরে যা হয় কোনো কথা নেই। যত মানুষের ভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে, আমার মনে হয় সম্পূর্ণ বেকসুর খারাপ দেওয়া কোনো কারণ নেই। আন্দাজে আমার যেমন 3 বছর গেল, এরকম কারো 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে। বিশেষ করে বিডিআররা, আপনাদের নীলফামারী এই পঞ্চগড় ঠাকুরগাঁ বহু বিডিআর আমার পাশে ছিল। রাতের বেলা বলে ডাকবে, 11 বছর 12 বছর 14 বছর আছি, কিচ্ছু জানি না, অথচ 1 মাস পরে আমি রিটায়ার হয়ে যেতাম। মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিআর এই নীলফামারী বাড়ি। কি কান্না, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম করে আওয়াজ পঞ্চগড়ে লাগাবে। এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে, ওরা নিজেরা বলতো ভাই আমাদের শাস্তি লাগিয়ে দেয়, আমাদের যে ডিপার্টমেন্টে আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে, আর 14 বছর পরে আছে একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না। উনি যেহেতু পালিয়েছে, আমরা চাই না কঠোর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হবে। জীবনের বাকি সময়টা তো পরিবার নিয়ে কাটা। মজলুম মানুষগুলো পড়ে আছে, কোনো দোষ নেই। যত তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ 10 বছর 15 বছর পর্যন্ত জেলে আছে, সারা এখন এই মামলার থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করছেন। কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায়, তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না। তহমত দিয়ে জেলে আসা এদিকে কত বড় অপরাধ, এটা কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার একটা ঘটনা আমি হাদিসের কথাই বলেছি, ইতিহাসে
তার সামনে একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে হঠাৎ করে যখন রানের উপরে হাত দিয়েছে আটকিয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে। এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন। তিনি বলছে এক কাজ করেন, হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটাকে ফেলে দেন। যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে কি আমার বউ মারা গেছে, এই মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনারা লাশ এই গোশত কাটবেন, আমি হতে দেব না, দরকারে মহিলার হাত থেকে বাদ দিয়ে দেন। এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ, আমার মা ভালো মানুষ, আমরা এসেছি উপকার করার জন্য, এখন আপনারা তার হাত কেটে দেবেন, জীবিত হাত কাটতে দেব না। কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে, মহিলা প্রসাব পায়খানা যাবে, কিছু হয় না, কি করে হাত তো সরে না। শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে। প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না, শুধু লাশ ধোয়াতে হাত লেগে গেছে আর চলে না। ইমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের অর্ডার আছে, আমি ধরে ফেলবো, সত্যি করে বলো কি করেছিলে। মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে করেছিলাম। তুমি তো উপরে ফিটফাট ভালো হয়, ভেতরে তোমার সদরঘাট, তোমার চরিত্র ঠিক নেই। আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম, অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে। একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয়? ফুফু হয়। ফুফু কি হয়? 14 জন মহিলার সাথে দেখা করা যায় আছে পুরুষ মানুষের, 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় আছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। কথা বুঝতেছেন যে 14 জন পুরুষের সাথে দেখা করা একজনের জায়েজ আছে মহিলা, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। সূরা নিসার তাফসীরে পাবে, আমি লম্বা করে বলছি না। যেহেতু তার সাথে দেখা করা যায় আপন ফুফু, এর সাথে বিয়ে করা যায় আছে, বলেন আপনি খারাপ ধারণা করে ফেললেন, এই কারণে তো আপনার হাত আটকিয়েছে। খারাপ ধারণা যদি কোনো নেককার কোন মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোনো ধারণা করেছে আর রহমত দেয়, তাহলে কোরআন জানিয়েছে তাকে 80টা বেদ মারা লাগবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম। এরা আখেরি আয়াত। কোন নিরাপরাধ নেককার ওই তো সে দোষী না, এরকম মহিলার উপরে কেউ যদি তহমত দেয় সেনা আদা বিচারে আর যদি সাক্ষ্য জোগাড় করতে না পারে 4 জন, এই মহিলা তোমার তো কোনো সাক্ষী তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে, সুতরাং কোরআনের বিচার অনুযায়ী তোমার শাস্তি 2টা, 80টা বেদ। আর 2 নম্বরে কোনোদিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না, তুমি আর সাক্ষী দিতে পারবে না। আমার মনে হয় এই বাস্তবতা বাংলাদেশে যদি আজকে থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেদ মারা লাগবে, আর জীবনেও কোনোদিন তার সাক্ষী আর দেওয়া হবে না। এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে যাবে, কারণ আপনার সাক্ষী তার কোনোদিন দেওয়া হবে না। 2 নম্বরে 80টা বেদ লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন। আমারটা যেমন প্রমাণ করতে পারেনি, তাহলে এই নিজামকে কত বেদ লাগানো উচিত করার অনুযায়ী 80টা। কয়টা? আর কোনোদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না, সাক্ষী হতে পারবে না। কোরআনের নির্দেশ যদি এটা কায়েম থাকতো তাহলে আমরা দেখতে পেতাম। ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে। অমাইয়া গেছে খপিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিনা ফাকাদি হাইতা মালা
বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি নিজে অন্যের উপরে একটা অপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, নিজেকে ভালো মনে করে, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি নিজে হয়তো এরকম উল্টাপাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে, ধারণা করলে, আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমার দিয়েছে, তোমার হাত পা গেছে আটকিয়ে। আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে একটা কোন জেলায় হয়তো জেনার আটকিয়ে যাচ্ছে দোষ দিলে, তাহলে এদেশে তহমত বন্ধ হয়ে যেত। ইমাম মালিক বলেন আমার কাছে কোরআন হাদিসের রাডা ছিল, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কোন মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। এটা একটা মুসলিম মহিলা তার লাশ ধোয়াতেছিলেন, হঠাৎ তার মুখ দিয়ে এই ধারণাটা বের করলেন, হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলেন ধোয়ানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে। এখানে হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। পৃথিবীতে ক্ষমতার হাত আছে, টাকা পয়সার হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে। কোন হাতের দ্বারা কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে, ঝামেলায় না পড়ে। যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না, মুসলমান না। ইমাম মালিক বললেন সাক্ষী দেয়া করে মনে মনে ধারণা করেছিলেন কোরআনের সূরা নিসা 6 নম্বর আয়াত অনুযায়ী 4 নম্বর আয়াত অনুযায়ী আমি দুইটা শাস্তির প্রথমটা তোমার এখন দেব। 80টা বেদ মারা হবে। পর্দার আড়াল থেকে জান্নাতে বললেন ওর পিঠে বেদ লাগাও। 79টা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি? বলে না, জাল্লাত তো বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না। ইমাম মালিক বললেন আমি সূরা নিসার উপরে সূরা নূরের উপরে 100 বার বিশ্বাস করি আল্লাহর কোরআন, কোনদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না। বাকি আছে কয়টা? বলে একটা চাবুক বাকি আছে। বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো। বিসমিল্লাহ বলে যখন 80 নাম্বারটা মেরেছে চট করে হাত খুলে গেছে। নেতা তহমত কত কত কঠিন জায়গায় পৌঁছায়। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে। এমনকি 5 তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই মিথ্যা তহমতের সামিল হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছে এই কারণে এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি, এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি। তার ছেলে জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক সব পালাচ্ছে, কেউ জেলখানায়। এত বড় কঠিন পরিস্থিতি এই 15.5 বছর সে লোকটা পার করেছে। এরপরও 5 তারিখের পরে কেমন উদারতা দেখিয়েছে, আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আমি একদিন যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করব, কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য 15.5 বছর অপরাধ মাফ করে দিলাম। ওই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি। হ্যাঁ, কথা বলে না কেন? কেউ বলতে পেরেছে কথাটা? কত বড় মন হলে কথা বলা যায় নিজে ভিকটিম হওয়ার পরে। আমার ওপর বলতে এখনো উদারতা আসেনি। আমার মন বলে ওদেরকে যদি পেতাম, যা যা দিয়েছে আমার আমি তাই দিতাম। কিন্তু উনি আল্লাহ এমন ভাবে আমাদের মানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে একবার হাতে ধরে দেখিয়েছে। যারা বহুতাম যারা এখন পর্যন্ত আছে, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে। মা বোনেরা থামবেন, আত্মা কারো উপরে দোষ চাপিয়ে দেবেন না। এরকম যদি কারো হাত আটকে যায় সেদিন কিন্তু বুঝবে তামাম দুনিয়ায় আপনাদের নিয়ে উপবাস হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন। ভেতরে আমার অনেক ঘেমে যাচ্ছে, আর অবস্থা ভালো না। তখন বৃষ্টি নেমে যায়, আমরা শেষ করে দিচ্ছি। রাতের বেলা আসে, এই পাশে পরে মাহফিল আছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা চুরি, জিনা, মানুষ হত্যা করা আর বহুতান এই সম্পর্কে যতটুকু কথা শুনলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। আমিন।
মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি এদেরকে মেহেরবানি করে ওমরের মতো কবুল করে নাও। মা বোনদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, এই জন্য আমরা আজকে শেষ করে দিয়েছি। প্রচন্ড গরমে যারা কষ্ট স্বীকার করেছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। আগামীতে এই মাহফিলটা করার ইজ্জতে বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে পঞ্চপুকুর এলাকায় তাদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ এদেরকে তুমি কবুল করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর খায়রুল আনাম